জীবন একটি নদীর মতো, যার শেষ গন্তব্য সেই বিশাল সমুদ্র, যেখানে নাম হয় মৃত্যু, কিন্তু কে জানে সে সমুদ্রের ওপারে কি অপেক্ষা করছে। রাতের শেষে যেমন সূর্য ওঠে, তেমনি মৃত্যু আসলে নতুন এক জীবনের সূর্যোদয় ঘটে। যাত্রা হয় এক অদৃশ্য পৃথিবীর পথে। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা কোথায় আছেন, কি করছেন, কি ঘটছে তাদের সাথে, কিছুই জানি না আমরা। কোরআন বলে প্রত্যেক প্রাণীকেই নাকি সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সে স্বাদ কি শুধুই শেষের, নাকি মাত্র শুরুর? অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে এক ছিটেফোঁটো সন্দেহ রাখে তাকে মরতে হবে। মানুষ যতই চায় বাঁচতে, কিন্তু সে জানে তাকে মরতে হবে। পৃথিবীর প্রতিটি বিষয়ে একে অপরের উপর মতনৈক্য থাকলেও মৃত্যু নিয়ে কোনো মতনৈক্য নেই। সবাই জানে তাকে মরতে হবে। কিন্তু কৌতূহল তো জাগে তখন যখন ভাবতে হয় কেমন হবে মৃত্যুর পরের জীবন। মৃত্যুই কি শেষ, নাকি মাত্র শুরুর? কেমন হবে আমার সে জীবন? চলুন হাজার শত কৌতূহলের বাস্তবতা জেনে আসি আল কোরআন আল হাদিস বিজ্ঞানের কোয়ান্টাম ফিজিক্স থেকে। মৃত্যুর পরের জীবন নিয়ে কোরআনী ঘোষণা। কোরআনে অসংখ্যবার বলা হয়েছে যে মৃত্যু এক শেষ নয়, বরং এটি নতুন জীবনের শুরু মাত্র। সূরা আল মুমিন 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে না? এছাড়াও সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের পুরস্কার পরিপূর্ণরূপে প্রদান করা হবে। এই আয়াতগুলো আমাদের জানায় মৃত্যু একটি ট্রানজিশন মাত্র, এটি কোনো চূড়ান্ত সমাপ্তি নয়। যারা আখিরাতের জীবন এবং মৃত্যুর পর পুনরুত্থানকে স্বীকার করে না, আল্লাহ তাআলার এ জগৎকে অহেতুক ও উদ্দেশ্যহীন সৃষ্টি মনে করেন, তাদের ব্যাপারে সূরা মরিয়মের 66-67 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মিত্তু লাসাউফা উখরাজু হাইয়্যা। মানুষ বলে, আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হব? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে আগে সৃষ্টি করেছি, যখন সে কিছুই ছিল না? আলোচিত দুটি আয়াতের প্রথমটিতে আল্লাহ তাআলা মানুষ বলতে সাধারণ কাফেরকে বুঝিয়েছেন, যারা কিয়ামত ও পুনরুত্থানে বিশ্বাসী নয়। দ্বিতীয় আয়াতে তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করে বলেন, যখন আমি মানুষকে প্রথমবার বিনা কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করেছি, তখন দ্বিতীয়বার সৃষ্টি করা কেমন কঠিন হতে পারে? কোনো বস্তু প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার? মানুষ কতই না বোকা ও আত্মবিস্মৃত, আর আত্মবিস্মৃতি মানুষকে আল্লাহ বিস্মৃত বানিয়েছে। মৃত্যুর পরের জীবন নিয়ে কোয়ান্টাম ফিজিক্স ব্যাখ্যা। কোয়ান্টাম ফিজিক্স এমন একটি শাখা যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলোর আচরণ ব্যাখ্যা করে। এই বিজ্ঞান বলছে বাস্তবতাকে আমরা যেভাবে দেখি তা হয়তো সম্পূর্ণ ভিন্ন। মাল্টিভার্স তত্ত্ব অনুসারে কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের ভূখণ্ডের বাইরেও অসংখ্য সমান্তরাল বাস্তবতা থাকতে পারে। যদি এটি সত্য হয়, তাহলে মৃত্যু মানে কেবলমাত্র একটি বাস্তবতা থেকে অন্য বাস্তবতায় স্থানান্তর হতে পারে। কোয়ান্টাম সুপারপজিশন কোয়ান্টাম ফিজিক্স বলে কণাগুলো একসাথে একাধিক স্থানে থাকতে পারে। তাহলে কি আত্মাও এমন এক জিনিস যা মৃত্যুর পরেও অন্য স্থানে যেতে পারে? এবং বিজ্ঞানের কোয়ান্টাম কনসিস্টেন্স থিওরি, ডাক্তার রেজার পেনরোজ ও স্টুয়ার্ট হ্যামারফের তথ্য অনুযায়ী আমাদের চেতনা অর্থাৎ কনসিস্টেন্স কোনো নিউরন সৃষ্ট জিনিস নয়, বরং এটি কোয়ান্টাম স্তরে অস্তিত্বশীল। অর্থাৎ মৃত্যুর পরও চেতনা বা আত্মা অন্য বাস্তবতায় স্থানান্তরিত হতে পারে। এমনকি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, অনেক মানুষ যারা মৃত্যুর কাছাকাছি গিয়েছেন তারা এমন কিছু অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা বিজ্ঞানের কাছে রহস্যজনক। যেমন অদ্ভুত এক আলোর দেখা পাওয়া, শরীর থেকে আত্মার বিচ্ছেদ অনুভব করা, মৃত আত্মীয়দের দেখতে পাওয়া, সময়ের ধীরগতিতে চলা অনুভব করা। তবে
বিজ্ঞান এই রহস্যময় তথ্যগুলোর নিশ্চিত কোনো ব্যাখ্যা করতে পারেনি। সর্বোপরি আলোচনায় কোরআন আমাদের শিখায় মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি এক নতুন জীবনের সূচনা মাত্র। আর কোয়ান্টাম ফিজিক্সও বলছে আমাদের বাস্তবতা বহুমাত্রিক, যা আধুনিক বিজ্ঞান ও কোরআনের মধ্যে মিল পাওয়া যায়। তবে আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের চূড়ান্ত বিশ্বাস কোরআনের উপরেই। যদি বিজ্ঞান কোরআনের বিপরীত হতো, আমরা তবুও কোরআনকে অগ্রে রাখতাম, কারণ কোরআন থেকে চূড়ান্ত সত্য জ্ঞান পৃথিবীতে আর কিছুই নেই। অতএব মৃত্যুর পর জীবন সত্য এবং আমাদের দাঁড়াতে হবে মহান আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।